ঠিক আছে, জয় গুরু। ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস্ব করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানিতে সভা পুরত তৎসং মানিতে তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি হরি বল হরি বল হরি বল। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় বিঘ্ন বিনাশন। নম 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 ভগবান, যে নামে স্মরণে হয় বিঘ্ন বিমোচন। সুগ্রীবের সীতা উদ্ধারের অঙ্গীকার সুগ্রীব স্বীকার হবে আর কি। এ সুগ্রীবী বলেন শোকে না জানি বিশেষ, কি জানি কেমন বীর গেল কোন দেশ। যথায় যাউক তার নাহি কোয়েড়ান, বানর লইয়া তার বধিব পরাণ। সম্বর সম্বর মনে দেহ ক্ষমা, অবিলম্বে উদ্ধারিব তব প্রিয়তমা। যথা তথা যাউক সে পাপিষ্ট রাবণ, সবংশে মারিব তার জ্ঞাতি বন্ধুজন। বিলাপ সম্বর রাম শোকে বাড়ে শোক, শোকেতে কাতর নাহি হয় বিজ্ঞ লোক। রাজ্য হারাইলাম নারী, পশু আমি তথাপি না মনে নাহি করি। তুমি রাম হইয়াছ ভুবন পজ্জিত, ভার্যা লাগি করা খেদ অতি অনুচিত। বলছে আমি পশু জাতি, আমি সব হারি দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তুমি রাজা জ্ঞানম্যান লোক হই, তুমি অত কাতরতা হলে হয়? রামকে বলছে। সুগ্রীব, মিথ্যা না বলিব মিত্র, অগ্নি সাক্ষী করি, উদ্ধারে করিব আমি তোমারও সুন্দরী। অশেষ প্রকারে রাজা জন্মায় প্রমোদ, তথাপি বিষামশোক নাহি হয় রোধ। এতে কবলিল যদি সুগ্রীব ভূপতি, প্রতি উত্তর করেন আপনি রঘুপতি। জ্ঞাতি গোত্র পুত্র মিত্র শোকে পায় লোক, শেষ হবার হইতে অধিক ভার্যা শোক। কলত্রে গৃহীর সুখ কলত্রে সংসার, কলত্র হইতে হয় পুত্র পরিবার। গয়া সাধ্য করে পুত্র বংশের উদ্ধার, পুত্র দ্বারা পারত্রিক ঔষিক নিস্তার। সব বলছে গো, অশেষ প্রকারে মিত্র বোঝাও আমায়, তথাপি কলত্র শোক পাশরা না যায়। তুমি অনেক করে বলছো বটে, আমি ভুলতে পারছি নি গো। সুগ্রীবে বলেন রাম কি কহিতে পারি, করিব আজ্ঞার মতো আমি আজ্ঞাকারী। করিব তোমারে কার্য আমি যথা জ্ঞান, কৃত্তিবাদের আছে গীত অমৃত সমান।
আচ্ছা, বাহ। শ্রীরামের নিকট সুগ্রীবের আত্মকথা নিবেদন শুনো। এ শ্রীরামে বলেন, মিত্র বিনা প্রয়োজন, কোন কালে হেন কথা কহে কোন জন। আপনি দেখিলে মিত্র আমার ক্লেশ, অবশ্য করিবে তুমি সীতার উদ্দেশ। আমাতে তোমার যে হইবে প্রয়োজন, অকপটে সেই কর্ম করিব সাধন। আমিও করব তোমার কাজ সাধন। সুগ্রীবে বলেন, স্থির করো তুমি মন, সম্প্রীতি কহিব কিছু আত্মনিবেদন। বসিতে আসন রাজা দেখে চারি ভিতে, আনিলে শাল বৃক্ষ ফলেরও সহিতে। তদুপরি আনন্দে বসেন দুইজন, চন্দনের ডাল ভাঙি বসেন লক্ষণ। দেখে সব কিসে বসবে রে বাবু? এ সুগ্রীব বলেন, বালি বিক্রমে প্রধান, রাজ্য যায়া হরিয়া করিল অপমান। এই পর্বতে থাকি রাম না দেখি উপায়, অনুকূল হয়ে বিধি তোমারে মিলায়। আশ্বাস করেন সুগ্রীবের রঘুবার, বালিকে মারিয়া তব ঘুচাইব ডর। কি বলে? ওই সুগ্রীবকে একটু সাহস দিলে যে ঠিক আছে, বালিকে মেরে তোমাকে আমি রাজ্য দেবো। মম ভারজ তব যায়া যেই জন হরে, অবিলম্বে তাহারে পাঠাবো যম ঘরে। উভয় ভ্রাতায় কেন হইল বিবাদ, বিশেষ শুনিতে চাহি কার অপরাধ। শুনো, সুগ্রীবকে বলছে রামচন্দ্র যে তোমাদের দু ভাইয়ের দ্বন্দ্বটা কেন হলো একটু শুনতে চাই। সুগ্রীবে বলেন, আমি বিবাদ না জানি, অশেষ করিয়া কহি শুনো রঘুমণি। ছিলেন অক্ষয় নামে রাজা মহামতি, আমরাও হয় ভ্রাতা তাহারও সন্ততি। কি বললে? অক্ষয় নামে যে ছিল রাজা, তার আমরা ছেলে। কিছু কালে পরে পিতা পাইলেন স্বর্গ, রাজ্য দিতে উভয় আইল পাত্রবর্গ। জ্যেষ্ঠ ভাই বালি রাজা বিক্রম সাগর, ধর্মে কর্মে সদারত সমরে তৎপর। মন্ত্রীগণ তাহাকে দিলেন রাজ্যভার, পরে বালি দিল মোরে রাজ্য অধিকার। পরস্পর পরম সৌদাস্য করিবাস, না জানি বিরোধ সদা হাস্য পরিহাস। আমাদের বিবাদ ছিল হাসি খুশিকেই ভাই ভাই কাটত। বিধির নির্বদ্ধ কবু না হয় ও খণ্ডন, বিবাদের কথা শুনো কমল লোচন। প্রীতিরূপে দোহে করিলাম রাজ্য ভোগ, হেন কালে করিলেন বিধাতা দুর্যোগ। মায়াবী দুন্ধুবি নামে দুই সহোদর, পাইয়া ব্রহ্মার বর দানব দুর্বর। দুই ভাই মায়ার মহিষরূপ ধরে, মায়াবিনী শীতে আসে জিনিতে তাহারে। বুঝিবারে যায় বলি সবারও নিষেধে, পশ্চাতে গেলাম আমি ভাই অনুরোধে। পলাইল দানব দেখিয়া দুইজনে, আমরা ভ্রমণ করি তার অন্বেষণে। চন্দ্র আলো করিয়াছে যাই দেখা দেখি, সুড়ঙ্গে প্রবেশ করে দানব পাতকি। দেখি চন্দ্রের আলো করিয়াছে, একটা সুড়ঙ্গ গুহার পথ আছে, তাতে দুজন ওরা রোজ রাত্রে এসে হামলা করত, ওই অসুখ দুটো। তা একদিন ওদের পন্দরে ধাওয়া করেছিল, তা ওরা লুকিয়ে পড়েছে, ওটা দেখে একটা গোর বেঁধে ওরা ঢুকে পড়েছে। বালি বলে, থাকো ভাই এই সুড়ঙ্গের ওদারে, যাবদ দানব মারি না আসি ফিরে। আমি কহিলাম দৈত্য হইল নিরুদ্দেশ,
সংশয় স্থানেতে তুমি না করো প্রবেশ। আগা দৈত্য পালিয়ে গেছে, সে তার সুরঙ্গে গেছে, তোমার জায়গায় নি দাদা, নিষেধ করেছিল। পায়ে পড়ি বলিলাম তবু নাহি মানে, সুরঙ্গে প্রবেশ করে দানব যেখানে। বারে বারে নিষেধ দিলাম না শুনে বচন, প্রবেশ করিল গিয়া পাতল ভুবন। তারা যে ঢুকেছে ভয়ে, এই বালি সেই গোতে ঢুকেছে আর একে দাগে দাঁড়ে রেখে গেছে, তুই গেটে দাঁড়া, আমি যাচ্ছি তাদের ঘরে। দৈত্যম্বেষণে ভ্রমে সে 1 বৎসর, সাক্ষাৎ হইলে পরে বান্ধিল সমর। 1 বৎসর ঘুরেছে, ঘুরে ঘুরে সাক্ষাৎ হয়ে দেখা হয়েছে, যুদ্ধ লেগেছে। তাহলে কিরম বীর বালি। মহাবীর দানবে সে করিল আঘাত, আমি ভাবি বালি রাজা হইল নিপাত। বালিকে মারিয়া দৈত্য পাছে মরে মারে, দিলাম পাথর 1 সুড়ঙ্গের দ্বারে। কী করলে বলো তুমি এখানে? তা দাদাকে তো মেরেছে, তা ওরা যদি বেরিয়ে আসে আমাকেও ছেড়ি কথা কইবে, তার চেয়ে গেট টেট দিই। যে সুড়ঙ্গর গুহাতে ঢুকেছে তাতে করেছে কি, বিরাট একটা পাহাড়ের চাই নিয়ে গড়ি গড়েছে, তাতে খিলে দিয়েছে, যাতে না ওরা বেরোতো আমাকেও মারবে ও। কিন্তু বালি মরেনি, মারামারি লেগে আছে। বালিকে মারিয়া দৈত্য পাছে মরে মারে, দেখলে দিলাম পাথর 1 সুড়ঙ্গের দ্বারে। সবৎসর না দেখিয়া হইল সংশয়, সবে বলে বালির যে মরণ নিশ্চয়। হ্যাঁ গা, তোরা এইভাবে 1 বছর হয়ে গেছে তো ফিরে নে, তাহলে তো পারলো বল বিচার আছে গা, তাকে মেরে মেরে বুঝলে। কান দিলাম ভাতৃশোকে আপনি বিস্তর, কথা গেল বালি রাজা জ্যেষ্ঠ গুণধর। অন্তকীড়া করিলাম তাহার অভিধানে, আমারে করিল রাজা সবে পাত্রগণে। কী করলো, যখন ফিরে নে 1 বছর হয়ে গেছে, সব পাড়ার লোক বললে এক কাজ করো, সে আর বেশি নিন, তার সৎ কাজ করো। করার পর মানে সেই প্রজাগণ মিলি ওকে রাজা করেছিল, ওই সুগ্রীবকে। তারপর দৈত্য মারি ঘরে আইল বালি, মোরে রাজা দেখিয়া করিল গালাগালি। এবার রাজা দেখি গালাগালি দিচ্ছে, বুঝলে। অনেকদিন পরে ঘরে ফিরে দেখি যে রাজ সিংহাসনে বসেছে, এসে গালাগালি দিচ্ছে, বুঝলে। পাত্র মিত্র বন্ধুগণে ডাকে সব আকারে, সবার সম্মুখে গালি দিলেন আমারে। দানবে মারিতে আমি গেলাম পাতলে, রাখিয়া সুড়ঙ্গ দ্বারে সুগ্রীব ও চণ্ডালে। সুগ্রীব পাথর দিয়া তার দ্বার রোধে, রাজ্য মহাদেবী হরে সিংহারের সাধে। ছত্রদণ্ড নীলমোর নীল মহাদেবী, হেন পাতকীর ভার ধরিল পৃথিবী। বৎসরে যে দৈত্য মারি দেশে আসিবারে, সুগ্রীব বলিয়া ডাকি সুড়ঙ্গের দ্বারে। বহু ডাকিলাম তবু না পাই উত্তর, পদাঘাতে ঘুচাইনু সুড়ঙ্গ পাথর। একটা কথা হচ্ছে, দেখো কিরম ভাই, দেখো আমার 1 বছরকাল তার সঙ্গে যুদ্ধ করে যখন এসে ফিরে গেটের ধারে দেখি গেট বন্ধ, তা আমি ডাকছি সুগ্রীব সুগ্রীব ভাই ভাই, সাড়ালি। তখন লাথি মেরে গেটটা খুলে বাইরে দেখি যে নিম, আর এখানে এসেই দেখি উনি রাজা হয়ে বসে আছে, আমার নারী মানে আমার নারীকে নিয়েও রানী করে পাশে বসে আছে। হ্যাঁ, সহোদর ভাই হয়ে করিলি অন্যায়, মাথা কাটি ইহার তবে তো দুঃখ যায়। দূর হরে অধর্মিষ্ট দুষ্টু দুরাচার, এই জীবনে তোর মুখ না দেখিব আর। পায়ে পড়ি করিলাম বহু স্তুতিবাদ, সেবক হইয়া থাকি ক্ষময় অপরাধ। আমি অনেকবার অনেক তার পায়ে ধরেছি, সব এই কথাগুলো রামচন্দ্রকে বলছে, বুঝতে পেরেছ। রামচন্দ্র যখন বললেন তোমরা যে 2 ভাইয়ের দ্বন্দ্ব কিসের, তাই এই এত বক্তব্য আরম্ভ করেছে।
আপনার না ছিল ইচ্ছা হইয়া আমি রাজা, মন্ত্রীগণ করিলে কো পালিবারে প্রজা। বহু স্তব করিলাম না শুনে বচন, বলিল আমার লাগি বহু পাত্রগণ। পায়ে পড়ি যত বলি বালি নাহি শুনে, ক্রোধে বলে যারে দুষ্টু যেখানে সেখানে। বারে বারে বলি তবু না শুনিল কথা, একটা চা পড়ে ভাঙ্গি আয় তোর মাথা। বলে দাঁড়া, তোকে এক চা পড়ে তোর মাথা ভেঙে দেবো, দাঁড়া দিবি। দেখিয়া বালির কোপ ভীত হয় মনে, পলাইয়া এলাম এই সে অপমানে। এই একখানে পর বললে, এই জন্যে আমি পালিয়ে এসে এই পাহাড়ে বাস করছি, বুঝলে। এই অপরাধে রাম আমি অপরাধী, বনে বনে ফিরি দুঃখে আমি তদবধি। বালি সুগ্রীবী পূর্ব বিবাদ কথন, এক চিত্তে শুনিলেন শ্রীরাম লক্ষ্মণ। শুনলেন এক মনে ওদের যে দু ভাইয়ের বিবাদের কথাটা, বালির বিক্রম ও দুন্ধুবি বধ। এ শ্রীরামে বলেন, মিত্র পড়েছ সংকটে, কেমনে সাহসে থাকো দেশেরও নিকটে। সুগ্রীব কহেন কথা শ্রীরামের পাশ, রেশমুখ পর্বতের শোনো ইতিহাস। একটা কথা আছে, তা তুমি যদি তাই তা কেমনভাবে এখানে এই পাহাড়ে কেন আছো তালি? রাজ্য তো কাছাকাছি, এসে তোমাকে কিছু করতে পারে গো। তা সেই জন্য বলছে, এই ঋষিমুখ পর্বতের কথা একটা বলছে, শোনো রামচন্দ্র। মায়াবী কনিষ্ঠ সে দুন্দুবি মহেশ, অগ্রজের বার্তা শুনি ক্রুদ্ধ অহনিশ। বিক্রমে মহিষাসুর করে নাহি গণে, সমুদ্রে হাঁকারে গিয়া বুঝিবারে মনে। সমুদ্র বলিল মম যুদ্ধ নাহি আসে, যাও হিমাচল রণের উদ্দেশ্যে। হিমালয় পর্বত শঙ্করের শ্বশুর, তার ঠাই গেলে তব দর্প হবে চূর। ধনুকের গুণেতে যেমন বান ছোটে, চক্ষুর নিমিষে গেল পর্বত নিকটে। সিংহাঘাতে পর্বতের একখান খান, চিন্তিত হইয়া গিরি করে হনুমান। পর্বত জানিল তবে চিন্তিয়া সংসার, যাহাতে মহিষাসুর হইবে সংহার। দেখি ব্যাপারটা বলছে এইখানে কেন আমি আছি। বলিল মহিষাসুরের তুমি মহাবলী, কিষ্কিন্ধায় যাও তুমি যথায় আছে বালি। বল বুদ্ধি চূর্ণ হবে শুনো উপদেশ, বালির মধুর বনে করহ প্রবেশ। রাজভোগ মধুবন রাজার ভাণ্ডার, বন ভাঙ্গি মধু খায়ে করহ সংহার। বালি রাজা না সইবে মধু অপচয়, প্রাণেতে মারিবে তোরে বালি মহাশয়। তোর জ্যেষ্ঠ মায়াবী ছিল যে মহাবলী, তাহারে মারিল সে বানর রাজা বালি। শুনিয়া জ্যেষ্ঠের কথা কুপিত অন্তরে, তখনই চলিল বালি ভূপতির পুরে। সিংহাঘাতে করিল কনক খণ্ড খণ্ড, কৌপিত হইল বালি সংগ্রামে প্রচণ্ড। বীর ধরা পরে বীর কাকলি বেড়িয়া, দ্বিগুণ ইন্দ্রের মালা পড়িল তুলিয়া। স্ত্রীগণ বেষ্টিত বালি আইল নির্ভয়, তারাগণ মধ্যে যেন চন্দ্রের উদয়। রুশিল মহিষাসুর আরক্ত লোচন, শ্রীগণ সম্মুখেতে করে তর্জন গর্জন। মধুপানে মত্ত তুমি ঘূর্ণিত লোচন,
মত্তজন মারি নাহি মোর প্রয়োজন। প্রাণদান দিনু তোরে আজিকার তরে, আজি রাত্রি বঞ্চ গিয়া কৌতুক সিঙারে। সুখে রাত্রি বঞ্চ গিয়া প্রত্যুষ বিহনে, বল বুদ্ধি চূর্ণ করি বধিব পরাণে। শ্রীগণের বালি পাঠাইল অন্তপুর, বীরতাপে করি বলে শুনলে অসুর। রণে প্রবেশিলে বুঝি রণেরও পরীক্ষা, পড়িলে বালির হাতে তোর নাহি রক্ষা। যমরাজা যদি ধরে আছে প্রতিকার, বালির স্থানেতে কারো নাহি কো নিস্তার। স্বর্গমত্ত পাতলে যতে কবীরগণ, আইলে আমার যুদ্ধে অবশ্য মরণ। কপটে বাঁচিতে চায় কালিকার তরে, সে কথা থাকুক আজি যাও যম ঘরে। কুবুদ্ধি পাইল তোর মোর সঙ্গেরণ, তোর দোষ নাহি তোর ললাট লিখন। পলাইয়া ঘরে তুই লইয়া পলাইয়া যারে তুই লইয়া পরাণ, আজিকার দিবস দিলাম প্রাণদান। এখন এই যে মহিষাসুর বলে যে এ কিষ্কিন্ধার একটা মানে একজন রাজা, তা এর সঙ্গে যুদ্ধ মানে ওই যে জায়গাটা আছে ওই জায়গায় থাকতে দেবে না কিষ্কিন্ধার লোক। ওটা আমার জায়গা, ও বলে আমার জায়গা নিয়ে বহু যুদ্ধ হয়েছিল। সেখানে বালি যুদ্ধ করেছিল ওই কিষ্কিন্ধার সঙ্গে, কিন্তু বালির অতিরিক্ত ক্ষমতা। সুগ্রীব আর বালি, যে সুগ্রীব ওই রামের সঙ্গে মিতালি হলো। আচ্ছা, এবারে সেইখানে যে মারামারি যুদ্ধ করেছিল তার সঙ্গে এখনও সেটা যায়নি, এই এত কাণ্ড বলছে। সেই মারামারি ছিটি একজনকে মেরেছে, সেই রক্ত ছিটে গিয়ে সেখানে একজন মুনি ধ্যান করছে, তার গায়ে সেই রক্ত ছিটি পড়ে। তখন সেই মুনি অভিশাপ করেছিল, এই দেখো বালি, তুমি যা করেছো আজ থেকে তোমার বলছে, আর যদি কোনো দিন এই পাহাড়ে বা উল্টো এই এলাকায় আসো তাহলে তোমার মৃত্যু হবে। সেই জন্যে বালি ওই নৃসিংহ পাহাড়ে আর ওঠে না, আর ওই জন্যে সুগ্রীবেরও ধরতে পারেনি। তাহলে আসবে না বালি, আমাকে মারবে কে? বর্দে আছে মুনির এই জায়গাটা আসতে পারবে না সে বালি, এলি তার মৃত্যু। তাহলে আমি সুগ্রীব, আমি সেই যে ভয়ে লুকুচ্ছি ঘুরি বেড়াচ্ছি, আমি সেইখানে আছি কেন না? বালি তো এখানে আসতে পারবে না, অভিশাপ দেওয়া আছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। এখনও ওই যে বললুম সেখানটা এখনও আসে না, আসবে। পলাইয়া যারে তুই লইয়া পরাণ, আজিকার দিবস দিলাম প্রাণদান। কোপেতে মহিষাসুর কাঁপে থর থর, পুনশ্চ বলিছে তারে বালি কপীশ্বর। আগে মরে হানো তোর বুঝিব বিক্রম, তোর ঘাস হইয়া তোরে দেখাইব জম। কি বলছে? এও মহিষাসুরও কম নয় গো, বলছে আগে বালিকে বলছে আগে তুমি মারো, তারপর আমি মারবো, দেখি তোকে জমের বাড়ি পাঠাবো। হচ্ছে এখনো, যত তোর শক্তি থাকে তত শক্তিহান, এই দণ্ডে আমি তোর বধিব পরাণ। লুসিয়া দুন্ধবি দৈত্য দুই সিংহ মারে, খান খান করিয়া বালির অঙ্গ চিরে। বালির রক্তাক্ত করে ফেললে, সর্বাঙ্গ বিদীর্ণ বালি তবু নাহি হটে, অশকিংসুক যেন বসন্তেতে ফুটে। মহিষ বালির সঙ্গে যুঝে চমৎকার, পাদব পাথরে বালি করে মহামার। পাথর ছুরি মারতিছে, মারে গাছ পাথর সে মহিষ উপর, পরাভব নহে দৈত্য বুঝে নিরন্তর। দুই সিংহ নত করি বালিরে বধিতে, বালির সম্মুখে দৈত্য গেল আচম্বিতে। দুই সিংহ বালি তার ধরিলে করসে, সিংহ ধরি মহিষেরে তুলিল আকাশে। হাত দিয়ে তুলিছে, দুই সিংহ ধরি তার ঘন দেয় পাক, ঘন পাকে ফিরে যেন কুমারের চাক। পাথরের উপরে তারে মারিল আছাড়,
ভাঙ্গিল মাথার খুলি চূর্ণ হইল হাড়। দেখলে এই একখানে বার সেই যে মহিষাসুর বিয়ে হলো, মানে আচার খেলে পড়িল মহিষাসুর হয়ে অচেতন, পদাঘাতে ফেলে তারে একটি যোজন। এক রাতিতে 1 যোজন ছুড়ে দিচ্ছে, মানে লাথি মালে সিনেমার মতো, চতুর্দিকে ছড়াইয়া রক্ত পড়ে সতে। দেখলে আমি কি বলছি, একটু আগে যেটা বললুম গো, যে আচার মেরে পা দিয়ে ছড় মেরেছে দূরে গেছে, এবার ওর যে হাড়গুড় ভেঙে গেছে, ফেটে চুটে গেছে, তো সেই রক্ত দেখো কি বলছে, চতুর্দিকে ছড়াইয়া রক্ত পড়ে স্রোতে, মতঙ্গ মুনির গাত্র তিথিল রক্তেতে। দেখলে এই মুনির গায়ে চিঠি লেগেছে, সেখানে যে মুনি ছিল ধ্যান করছিল, সেই রক্ত গিয়ে তার গায়ে চিঠি লেগেছে। মুনি বলে কোন বেটা করিল এমন, গায়ে রক্ত দেয় যে সে পাপিষ্ট কেমন, রক্ত প্রখালিয়া করিলেন আচমন, পবিত্র হইলা মুনি শরীর শরীর নারায়ণ। মুচিমাচি নারায়ণ নারায়ণ পবিত্র হলো। মহাক্রোধ করে মুনি জলে নিল হাত, অভিশাপে দিল তারে হইয়া কুপিত। মুনি বলে হেন কর্ম করিল যে জন, এ পর্বতে আইলে তার অবশ্য মরণ। হয়েছে কি বললে, এইবার তার গাত্র সব রক্তে মুচিমাচি নারায়ণকে স্মরণ করি শুদ্ধ হয়ে, এইবার হাতে জল নিয়ে, সে আমার গায়ে রক্ত হচ্ছে এই রাগে হাতে জল নিয়ে সে অভিশাপ করে ফেললে যে যে আমার গায়ে জল দিয়েছে সে যদি যা করেছে করেছে, আর অবশ্যই গুরুজন যদি এইখানে আসে তার মরণ, তাহলে আর বালি ওখানে যাবে না। সুগ্রীব ওই জন্যে ওখানে আছে, তাহলে ধরতেও পারবেন তাকে। সেখানে গেলে যদি বালির মৃত্যু হয় আর ওখানে আছে সুগ্রীব, তার ধরতে পারছে না। পরস্পরা শুনে বালি সাপ বাক্য তার, দূর হইতে মুনি পদে করে নমস্কার, দূরে থাকি মুনিস্থানে যাচে পরিহার, সংকট সাগরে প্রভু করহ নিস্তার। মতঙ্গ বলেন মম সাপ খণ্ডন, এ পর্বতে কভু তুমি না করো গমন। খবরদার আর আসবে না, সেই সাপে বালি নাই সে মুখে, দেশ দেশান্তরে থাকি শুনিল কমুকে। এইবার আমি যে দেশ দেশান্তরে থেকে ঘুরি ঘুরি তা লোকের মুখে শুনি, আমি এখানে এই যে ব্যাপারটা এইখানেই এখন থাকি। ব্যাপারটা রামকে বলছে, ঋষ্যমুখে আইলে সে হারাবে পরাণ, বালিকে মুনির সাপ তেই মমত্রাণ। দেখলে তাই বলছে যে বালিকে মুনির সাপ এখানে এলি সে মরবে, তাই আমার কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি, আমার আর ভয় নিন গো। শ্রীরাম বলেন মিত্র কহিলে সকল, বুঝি এ বালিকে মারিয়া করি তোমাকে প্রবল। সুগ্রীব বলেন বালি বিক্রম সাগর, বালির বিক্রম কথা শোনো রঘুবর। তুমি যে মারবে রাম, বালির বিশাল শক্তি গো। যখন জননী তার অরুণ উদয়, চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয়, আকাশে তুলিয়া ফেলে পর্বত শিখর, 2 হাতে লোপে তাহা বালি গোপীশ্বর। বাবা কি বলছে, যখন ছোটবেলায় গো খেলতু পর্বত ছুটতু আর লুপতু, তাহলে কীরকম উপরিয়া পর্বত আকাশ পরি ফেলে, আপনারে পরীক্ষিতে নিত্য লোপে বলে, সপ্তদ্বীপ পৃথিবী সে নিমিষে বেড়ায়, কি কব পবন তার সঙ্গে না গোড়ায়। বাবা কি ক্ষমতা রে বালির। বালিকে মারিতে যদি না পারো একবানে, তবে বালি রাজা মোরে বধিবে পরাণে। মহাবীর বালি রাজা এ 3 ভুবনে, পরাভ্রব পায় সর্ববীরতার রণে। বালি যাতা বীর নয় তো ইয়ংকারে নয়, পাহাড় নিয়ে এরম ছুটতু আর লুকতু, তাকে তুমি মারবে এক বানে, যদি মারতে পারে ভালো, নালি উল্টি যদি বান এড়ি চলে আসে তা রেহাই নেই। একথা বালি এই সুগ্রীব রামকে বলছে।
যে দাদাকে মারবে বটে, কিন্তু কথা হচ্ছে তা সে বীর এইরকম, যাতা বীর নয়। ইয়ংকালে পাহাড় এরম ছুটতু আর লুকতু, যেমন আমরা বল খেলাই বা কিছু লোপালোপি করি আর কি। বালিকে মারিয়া সুগ্রীবকে রাজ্য দিতে শ্রীরামের প্রতিজ্ঞা। তা রামচন্দ্র তখন প্রতিজ্ঞা করে, ঠিক আছে বালিকে মেরি তোমাকে আমি ওই রাজ্য পাবো, আর তুমি আমার সীতাকে উদ্ধার করবে, এই তো। এ সুগ্রীবের কথা শুনি বলেন লক্ষণ, কোন কর্মে তোমার পতিতি হয় মন। দেব দৈত্য গন্ধর্ব কোথায় হেন বীর, শ্রীরামের আগে বানে সে রহিবে স্থির। হ্যাঁ, কে এমন আছে শ্রীরামের বানে স্থির হয়ে থাকবে? লক্ষণ বলছে, হেন রামে পতিতব না হয় পতিত, কি কর্ম করিলে তুমি হয় হরষিত। সুগ্রীবে বলেন, দেখো দুন্ধবি পাঁজর, পায়ে করি ফেলাইল বালিক পিশ্বর। নেত্র নীরে সুগ্রীবের তিছিল বদন, আশ্বাসিয়া তুছিলেন শ্রীরাম লক্ষণ। সুগ্রীবের প্রত্যহনে মন্ত্র রঘুবার, পদাঘাতে ফেলিলেন দুন্ধুপি পাঁজর। ফেলিয়াছিলেন বালি একটি যোজন, ফেলেন যোজন শত কমল লোচন। সুগ্রীব বলিল, শুনো রামের রঘুবার, যখন ফেলিয়াছিল বালি সে পাঁজর। রক্ত চর্মে ছিল ভারী, তুলিতে দুষ্কর, এখন হয়েছে শুষ্ক নহে তো ভার। ইহাতে কেমনে রাম করি অনুমান, বালি রাজা ইহাতে যে তুমি বলমান। শুনো প্রভু রঘুনাথ আমারও বচন, বালির বিক্রম শুনো করি নিবেদন। দিগ্বিজয় করিতে চলিল দশানন, বালির সহিত যুদ্ধ হইল ঘটন। এখন দিগ্বিজয় করতে যখন দশানন মানে রাবণ গেছিল, তখন বালির সহিত যুদ্ধ হয়েছিল, বালির সঙ্গে যুদ্ধ করেছিল ওই রাবণ, দশানন মানে রাবণ। সন্ধ্যা করে বালি রাজা সাগরের জলে, শুনো কিরম বীর ছিল ওই বালিরাজ, সেই যে এত বীর গল্পটা করছে কেন? রামচন্দ্র তাকে যুদ্ধ করে হারাবে, তো তার ব্যাপারটা বলতে হবে, যে আমার দাদা ছিল এত বীর, তার সঙ্গে যুদ্ধ করে পারবে তো, এই কথা বলতে চাইছে সুগ্রীব। তা তখন একটা বলছে এই জন্যে, সন্ধ্যা করে বালিরাজ সাগরের জলে, হেনকালে দোষানন চৌদিকে নেহালে। শোনো, এখন বালি রাজা, ওই বালি উনি সন্ধ্যা করতো নদী, যেমন দেখেছো অনেক ব্রাহ্মণরা গঙ্গা বা ঘাটে গাতখানি গা ডুবি জোড়াত করে মন্ত্র জপ করে, তা বালি সমুদ্রে জপ করত। তপ করে বালি রাজা মুদিত নয়ন, চোখ বুঝে পশ্চাতে ধরিতে যায় রাজা দোষানন, আর পেছন থেকে রাজা দোষানন ধরতে যাচ্ছে। যুদ্ধ নাই করে বালি তপনা হিতাজে, পৃষ্ঠদিকে রাবণের জড়াইল লেজে। কী করলে? হ্যাঁ, রাবণ তো ধরেছে পিছন দিকে, তা তখন ওই বালি যুদ্ধও করে না আর তপও ছাড়ে না। কী করলে? উপস্থিত ন্যাজরা দিয়ে রাবণকে জড়িয়ে রাখলে, যে তুই থাক, এখন আমার জব শেষ হোক। বুঝলে কীরকম? কি এরা দু ভাই, আর রাবণ, শুনো, রাবণ যখন যুদ্ধ করি চারদিকে বেড়াতো, তা তখন একদিন বলে, সব এখানে আর কে বীর আছে? সব তো দেবতাদের হারিয়ে দিয়েছে, এবার আর কে বীর আছে? তা কে বলেছে বালি আছে বীর, তা চলো দেখি কত বীর, তার সঙ্গে তাই হোক। এবার বাড়িতে এসে বলে, বাড়িতে শেষ নদীর তীরে জপে গেছে। রাবণ সেতে গেছে যে এই বাবু একটু দাঁড়ায় না, আর উনি জপ করছেন, জলে এক গোলা জল, এই পিছন থেকে যে সাপটি ধরেছে। তা দেখলে আমার জব, তখন বালি দেখলে আমার জব শেষ হয় না, আমি যুদ্ধ করবো না কিছুক্ষণ, তখন এখন তো থামাতে হবে।
তা করলে কি, তার লাশটা দিয়ে রাবণকে জড়ি বেঁধে রাখলে আর বাঁধা আছে, জপ করছে, বুঝতে পেরেছ? রথবৃত্ত এই বাঁধা রইল পেছনে লাজে, আর ও মানে জপ করেই যাচ্ছে। ওই জন্য বলছে, লাঙ্গলে বান্ধিয়া ফেলে সাগরের জলে, একবারে ডুবায় আর এবারও তুলে। একবার ডুবছে, একবার তুলতেছি। এই রূপে তপ করে চারি পারাবারে, জল খাইয়া রাবণ বাঁচিতে না পারে। এমন ইনি 4 পারেই এইভাবে ধান করত, করে তারপরে ঘরে তপ জপ, গায়ত্রী জপ। নদীর 4 পাড়, এই পার ওই পার, 4 পাড়ে ঘুরে জপ তপ জপ করে তবে উনি ঘরে আসত। আর ওই তপ জপ ছাড়ে রে, তপ জপ হচ্ছে আর মাঝে মাঝে উঠছে আর ওই লাইট দিয়ে। 4 সাগরেতে করি সন্ধ্যা সমাপন, উঠিলেন বালিলে যে বান্ধিয়া দোষানন। বাঁধা আছে, উঠলে রজনী হইল বালি, চলে গেল ঘর। কাতলে রাবণ বলে, ক্ষম কপিশ্বর। ক্ষমা কর কপিগণ, বহু তবে ক্ষমে বালি তার অপরাধ। রাবণ হইল মুক্ত পরম আহ্লাদ। এই যুক্তি শুনো প্রভু কমল লোচন, বালির সঙ্গে মিলিল করাহ এই অক্ষণ। মিলন হইলে রাম 2 সহোদরে, দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশ্বরে। তা রামচন্দ্র সুগ্রীব বললে, এক কাজ করো, আমাদের না হয় 2 ভাই মিলন করতে হবে, বুঝলে? মারামারি না করে একটা মিলন করে দাও, তাহলে আমরা 2 ভাই যাই তোমার সীতার উদ্ধারে আমরা করব, 2 ভাই মিলি করব। ভাতা 2 জনে যদি করা হো মিলন, কোন ছাড় গণি তবে রাজা দোষানন। বলো, তাহলে আমরা রাজা দোষাননকে ভয় করব কেন? পৃথিবীর মধ্যে কেবা বালি রাজে আঁটে, রাবণে আনিবে বালি ধরি তার জটে। ফের লাজে বলছে, ধরি আনবে লাজে করি। এতে বলিল যদি সুগ্রীব তখন, শুনিয়ার রামচন্দ্র কহেন বচন। করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নি সাক্ষী করে, বালিবদি তোমারে করিব অঙ্গীকারী অধিকারী। না, আমি তো প্রতিজ্ঞা করি বালিকে মেরি তোমাকে অধিকার দেবো, রায়ত্ব দেবো। আমার বচন কবু না হয় ও খণ্ডন, পিতৃবাক্য ক্রমে কেন আইলাম বন। এতে বলিল রাম কমল লোচন, সুগ্রীবের ডাক দিয়া বলেন লক্ষণ। 7 তাল গাছ আছে একইও সুসার, প্রত্যয়েতে তোমার বিন্ধেন রঘুবর। সুগ্রীব বলেন তবে শুনে নরবর, নখের চাপনে বিন্ধে তাহা কপিশ্বর। 7 তাল গাছ যদি বিন্ধে এক স্বরে, তবে সে বালিকে তুমি জিনিবে সমরে। কি বললে বলো তুমি? এই যে দেখতে পাচ্ছ 7টা তাল গাছ লাইন দিয়ে আছে, রামকে বলছে এক বানে তুমি গেলে সেই 7টা তাল গাছ ভেদ করতে পারে তোমার বান, তবে সেই বানে বালি বধ হতে পারে। কি বুঝলে? হাসেন শ্রী রঘুনাথ, আরো 10 দিকে তাল গাছ বিন্দে মাত্র কোন কাজে লাগে। সুমিত্র বিচিত্রবান কনক রচিত, তৃণ হইতে লইলেন শ্রীরাম তরিতে। দৃঢ় মুষ্টি করি নিল দক্ষিণ হস্তেতে, ছুটিল রামের বাণ সে 7 তালেতে। 7 তাল ভেদ করি বাণ হইল পার, ঋষ্যমুখ পর্বত বিন্ধিয়া গোসার। এক বাণে শৈল বিন্ধে 7 গাছ তাল, বজ্রাঘাত শব্দে বাণ সন্ধ্যায় পাতাল। দেখো 7টা তাল গাছ ঋষ্যসিংহ পর্বত ফিঁড়ছে, তারপর পাতলে ফিঁড়ে গেল, বুঝলে বাণটা। রাজহংস মূর্তিবান আসিবার কালে, পুনর্বার বাণ আইল শ্রীরামের কোলে। দেখো তিনি সেই বাণ, মন্ত্রপুত বাণ সব, সেই বাণ ঘুরি আবার শ্রীরামের, যে দেখেছো পিছনে একটা তুন থাকে, তুন মানে ওই বাণ রাখে, যাকে তুন বলে,
তাতে আবার বান ফিরে এলো। তাহলে সে যাতা বান 7টা তাল গাছ ভেদ করলে, পাহাড় ভেদ করলে, আবার পাতল ভেদ করে ঘুরে আবার যেমন। আর পাতল ভেদ করেছিল কার বান? লক্ষণের। যে বানের সন্ধানে আজ আমরা জল খাচ্ছি, লক্ষণই দিয়েছিল এই বিশুদ্ধ জলের সন্ধান। আজ হয়তো পাইপ কল করে আমরা তুলছি, কিন্তু সন্ধান দিয়েছিল কে? লক্ষণ। কখন? এই অর্জুন। কখন না, যখন ভীষ্মকে বলেছিল, ভীষ্ম যখন ওই সরসজ্জায় পড়ে, ভীষ্ম বলেছিল আমাকে বিশুদ্ধ জল খাও দাদা। নাতি তো, তা কেউ পারেনি, সবাই বিশুদ্ধ বলেছিল। কেউ সোনার, কেউ রূপার, কেউ অমুক তমুক মানে পাত্রে জল দেয়। বলে না, অর্জুনকে দেখো, সে পারে বিশুদ্ধ জল খাওয়াতে। বলতে অর্জুন এলো, তা অর্জুন মন্ত্রভূত বানে, পাতলে যেই বানটা মারলে পাতল ফুড়ি জল উঠি, দেখবে কোথাও ছবিতে আছে। হ্যাঁ, এইরকম জল। সেই সন্ধান আজও আমাদের কাজে লাগতেছে। কোথায়? আমরা বিজ্ঞান মতে বা বুদ্ধি মতে এই জলটা কিভাবে তোলা যায়, আমরা এই কলে চলতেছি, বুঝতে পেরেছ? কিন্তু সন্ধানটা কাদের? তাদের। নিজ মূর্তি ধরিবান তৃণ মধ্যে ঢোকে, রামের বিক্রমে সব হাত দিল নাকে। সকল বানর নিল রামের পদধূলি, তুমি পারো বাড়ি ভারে শত শত বালি। হ্যাঁ, মানছে, হে রামচন্দ্র তুমি পারো, একটা কেন 100 বালিকে মারতে পারবে তুমি। সুগ্রীব বলেন তব বিক্রমেতে জানি, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু এসেছ আপনি। তোমার হেন মিত্র মোরে দিলেন বিধাতা, তোমার প্রসাদে পাব রাজখণ্ড ছাতা। বাহ, অনেক চালাক। মানে এরকম ভাঙি বললে কি জানো, একটু ভালো লাগে, তাই তো? না ভাঙি না, একটু বললে আবার খালি পড়ে গেলে অসুবিধা, তাই না? বালির সহিত সুগ্রীবের যুদ্ধ ও সুগ্রীবের পরাজয়। এ শ্রীরামে বলেন কি বিলম্বে প্রয়োজন, বালির সহিত ঝাট করা হো দর্শন। দেখিলে শত্রুকে মারি ঘুচাইব ডর, সুখে রাজ্য করিবে তোমরা মিত্রবর। সুগ্রীবের দেন রাম বচন, 7 জন কিষ্কিন্ধায় করেন গমন। রাজদার নিকটে বলেন রাম ধীরে, বৃক্ষে আড়ে লুকাইয়া থাকি 2 বীরে। বালিদারে সুগ্রীবী ছাড়িবে সিংহনাদ, তাহাতে অবশ্য বালি শুনিবে সংবাদ। করিবে তোমার সঙ্গে সমর আরব্ধ, এক বাণে বালিকে মারিব আমি স্তব্ধ। বালিদারে সুগ্রীবী ছাড়িল সিংহনাদ, বাহির হইল বালি দেখিয়া প্রমাদ। কি হই যেন? রামচন্দ্র যুক্তি বলছে যে তুমি যাও, আর কেন দেরি? বালির কাছে যাও, সুগ্রীবকে বললে এবার আর দেরি কেন, তুমি তোমার যুদ্ধ করে রাজ্য জয় করো। তা তোমরা বালির সঙ্গে যুদ্ধ করবে যখন, আমি ঠিক থাকবো আড়ে, বুঝলে? আমি যখন যুদ্ধ করবে তখন আমি বানে পিছন থেকে বালিকে ঠিক আমি মেরে দেবো। বালিদারে সুগ্রীব ছাড়িল সিংহনাদ, বাহির হইল বালি দেখিয়া প্রমাদ। আর সেই জন্য এইসব যুক্তি করে গেছে যে এই না, এই মারবো, ধরবো, কাটবো বলতেছে সেই সুগ্রীব। এইটা রাজবাড়ি তোপাতে, তাহলে তো বালি এবার বেরোবে। দেখো, বালি বেরোলে বীর দর্প করে বালি অতি ভয়ঙ্কর, বিক্রমে আক্রমণ করে সুগ্রীব উপর। হাতে হাতে মাথে মাথে বান্ধিল সমর, 2 ভাই মল্লযুদ্ধ করে বহুতর। ক্ষণে হেঁটে পড়ে বালি ক্ষণে কই উপরে, ক্ষিতি টলমল করে উভয়ের ভরে। 2 সিংহ যুদ্ধ যেন ছাড়ে সিংহনাদ, 2 ভাই যুদ্ধ করে নাহি অবসাদ। দেখেন শ্রীরামে বান করিয়া সন্ধান, উভয়ের বেশভূষা
বয়সও সমান। চিনিতে নারেন রাম সুগ্রীব বানরে, বালিকে মারিতে পাছে নিজ মিত্র মারে। সুগ্রীবের মারে বালি বজ্র সমচার, সহিতে না পারি তাহা উঠি দিল রড়। একটা কথা আছে, এইখানে আজকে যে যুদ্ধ হচ্ছে, পাঁজাপাড়ি হুড়োহুড়ি হচ্ছে, রামচন্দ্র কিন্তু বান লয়ে সাইজ করে আছে যে মারবে বালিকে, কিন্তু দু ভাইয়ের বেশভূষা স্বাস্থ্য মানে তার একই সমান। কাকে কাকে মারবে বলো দেখি? হ্যাঁ, বান মারতে পারছে না। এবার যখন বালি সেটি মেরেছে চড় এক, না সহ্য করতে পেরে সুগ্রীব মারতে নি ছুট। বুঝতে পেরেছ? মহাবল বালি রাজা অতুল প্রতাপ, তাহার সহিত যুদ্ধ সয়কার বাপ। বড় বড় বীরগণে করে সে সংহার, যুদ্ধারম্ভে সুগ্রীব বানর কোন ছাড়। তখন সে সুগ্রীবের বোধিত পরাণ, সহোদর ভাই বলে দিল প্রাণদান। রক্তে রাঙা অঙ্গ ভাঙা পাইয়া সুগ্রীব, আগে যায় ফিরে যায় পায় সে নির্জীব। ঋষ্যমুখ পর্বতেতে সুগ্রীব লাইল, মুনি পাশ বালি মনে করিয়া ফিরিল। সে বালি মনে আছে মুনি সাপ, না না পারিয়া সুগ্রীবের প্রাণ বিনাশিতে, ঘরে যায় বালি রাজা গর্জিতে মানে একটু গজগজ করতে যাচ্ছে আর কি, যা তার আজকের মতো। ভালো পলাইয়া গেলি হইয়া লইয়া জীবন, কি জোরে করিস রে আমার সঙ্গে রণ। বলছে বালি, পালিয়ে পেয়েছিলি, কিসের জন্য আমার কাছে যুদ্ধ করতে এলি তুই? ভালো হইল পলাইলে হয়ে মোরে ভাই, প্রাণেতে মারিব যদি পুনঃ দেখা পাই। সিংহাসনে বসি বালি ভাবে মন দুঃখে, সুগ্রীব জল জল ঘায়ে রহে ঋষ্য মুখে। আছে হেড মুখেতে সুগ্রীব অপমানে, চলিলেন শ্রীরাম প্রভৃতি সেইখানে। সেগুলো বাড়িতে ছুটি চলে গেছে, রাম এবার গেল সুগ্রীব কাছে গেল। সুগ্রীব মার খেয়ে সেটা হেড মুখে রক্ত বেরিয়েছে তো। মাথা তুলি সুগ্রীবের আবেনে নাহি দেখে, বহু অনুযোগে করে সবারও সম্মুখে। আজ যদি মরিতাম বালির সংগ্রামে, কি করিত রাজভোগ কি করিত রামে। বলছে তুমি যা করলে আজকে, হ্যাঁ, আজ যদি মেরে ফেলতো কী হতো আমার রাজভোগের আশায়? রাজভোগ কী হবে, মরি যদি যেতুম। আর তখন রাম কি করতো? মারিতে নারিবে আগে না বলিলে কেন, বালি সঙ্গে তবে কেন প্রবেশী বরণে। হ্যাঁ গা, রামচন্দ্রকে বলে তুমি যদি মারতেই পারবে না, হ্যাঁ, আগে তো বলতে পারতে, তাহলে আমি রামের বালির সঙ্গে যুদ্ধ করতে যেতুনি। হ্যাঁ, তখনই বলেছি বালি বিক্রম দুর্জয়, তাহারে সংহার করা ক্ষুদ্র কর্ম নয়। বড় বড় বীর যত মধ্যে পৃথিবীর, বালিকে মারিতে পারে হেন কোন বীর। আছুক যুদ্ধের কাজে দর্শনে ভাগে, যুদ্ধ তো করার দেখলি ভাগি পালিয়ে যায়। কোন জন যুদ্ধ করে সে বালিরও আগে, কেন বা গেলাম পাইলাম অপমান, এতক্ষণ থাকিলে বোধিত মোর প্রাণ। বলছে আজকেই থাকতো তো আমি মেরে ফেলতুম। হ্যাঁ, আর তোমাকে আগেই বলেছেন যে দেখো বাবু যদি পারো তো আমি যাব। ঋষ্যমুখ পর্বত নিকটে ছিল সেই, এ সংকটে রক্ষা আমি পাইলাম তাই। এই পর্বতটা ছিল বই তাই কোনো কিছু রক্ষা পেয়েছি না। সে এসে তো মাত্র উঠতে পারবে না বলে পালিয়ে গেল, কিছু কিছু গিয়ে গেলো, কিন্তু ওই পর্বতে তো উঠতে পারবে না। সেই মুনি সাপ মনে আছে, একটু আগে বলে গেছি, সেই রক্তমাংস বালিকে মারিবে বলি করিলে আশ্বাস, আমাকে ফেলিয়া রণে হইলে এক পাশ। এখনি মরিবা মারিবা বান হেন মোর মনে, কোথা বান কোথা রাম ভাগ্যে আছে প্রাণে। তুমি বললে আমি এই মারে আমি যে যুদ্ধ করছি বুঝলে, এই মারে মারলে না, ভাগ্যে প্রাণ নিয়ে পালিয়েছি। বুঝলে, বালি বলছে, সুগ্রীব বলছে রামকে।
শ্রীরাম বলেন মিত্র না বলো নিস্তার, উভয়ের দেখিলাম একই ও সুতর। এবার রামচন্দ্র বলছে দেখো মারবো কি, উভয়কে দেখলে একই সমান দুভয়ে, বয়সে সাহসে বেশে একই ও সমান, মিত্র বধ ভয়ে নাহি এড়াইলাম বান। চিহ্ন দিয়া মিত্র কুমিরনে গেলে চিনি, বালিকে মারিব রাজা হইবা আপনি। পুনঃযুদ্ধে গেলে যবে আসিবে বালি, ঘুচাইব তখনই মনের যত কালি। বঞ্চিল সুগ্রীবে রাত্রি রামেরও আশ্বাসে, রচিল কিষ্কিন্দা কাণ্ড কবি কীর্তিবাসে। শোনো, এবার বলছে এবার যদি যাও সুগ্রীব তুমি একটা চিহ্ন দিয়ে যাবে, তা যাবে একটা গলায় মালা পরে যাবে, ওই মালা দেখি আর ওকে মারবে না, ওকে মারবেন দুজনের এক সমান একই রকম, মানে ওই জন্য রামচন্দ্র হুড়ুড়ি করতে মারতে পারে না, কাকে যে মারতে যেই কাকে মারবে। আর এদিকে মার খাচ্ছে খুব, যখন না সহ্য করতে পারি তখন ছুট। এবার ছুটিও যাচ্ছে কিন্তু মারতো না কি, ওই পাহাড়ে উঠে পড়েছে বলে আর ওই পাহাড়ে যেতে পারেন, কারণ সেই অভিশাপ দেওয়া আছে সেই মুনি, এখানে উঠলেই তুমি মরবে। জয় গুরু। যাই গুরু কাল না হয়েছে খানিকটা, ওটা বন্ধ করো, ওকে রোজ বলতে হবে আগে যে ওইটা বন্ধ করছি আমি। হবে না।